সম্মানিত আশিকি রসুল ও হুসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে তিনাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সম্মুখে রসুলের সংখ্যা নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যিনি নবী তিনি রসুল, এটা কিন্তু ঠিক নয়। নবী আলাদা, রসুল আলাদা। হাদিস পাকে এসেছে 1,24,000 মতান্তর 2,24,000 নবী ও রসুল দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। এখানে একটা কথা না বললেও নয়। দেখুন, 1,24,000 থেকে 2,24,000 এটা কিন্তু কোনো আলেম ওলামাইরা কি বড় বড় তফসিরকাররা ফায়সালা করেন নাই। তাহলে একটা হাদিসের শুরুতেই ভ্রান্ত মত, 5টা 10টা 20টা 50টা 100টা হলে ঠিক আছে, কিন্তু লক্ষ্য তৈতপাত কী করি সম্ভব? হাদিস বলে কী করি বিশ্বাস করা যায়? হাদিস বলছে 1,24,000 মতান্তর, কেউ কেউ বলছে যে না 2,24,000। এইটা নিয়ে একটু গবেষণা প্রয়োজন আছে আপনাদের। এবং হাদিস বুখারী শরীফে এসেছে 313 জন মতান্তর 325 জন রসুল প্রেরণ হয়েছে দুনিয়ায়। এটা কি ঠিক যে হাদিস বলছি সর্বমোট 313 থেকে 325 জন রসুল? আসুন, রসুলের সংখ্যা এইটাই ঠিক না আরও আছে? সেই সম্পর্কে কোরআন কি বলছে দেখা যাক। বর্তমান রসুলের আগমন কোরআন ভিত্তিক শেষ নয়, ইহা বর্তমান চলমান। হাদিস বুখারী শরীফে এটা প্রমাণিত। রাসূলের সংখ্যা সর্বমোট 313 মতান্তর 325 জন। কোরআন কোনো দিন বলে নাই যে সর্বমোট 313 কিংবা 325 জন রসুল আমি দুনিয়ায় প্রেরণ করেছি। এ বিষয়ে মহাগ্রন্থ আল কুরআন কি বলছে দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদুম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাব। এখানে এই আয়াতটা আছে। আল্লাহ বলেন, আমার রসুল শেষ নবী, খাতামান নবী ইন কথাটা উল্লেখ আছে আল কোরআনে, অর্থাৎ নবুয়ত খতম আর নবী আসবেন না। এই আয়াতে খাতামান নবী কথা বলা হয়েছে, কিন্তু খাতামান রসুল উল্লেখ নাই। রসুল আর নবীকে এক করবেন না। রসুল রসুলের জায়গায় থাকবেন, নবী নবীর জায়গায় থাকবেন। তবে হ্যাঁ, আমাদের আল্লাহর প্যারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি নবী এবং রসুল, তিনার দুই পদবী আছেন। কিন্তু সমস্ত নবীদের রসুল পদবী আছেন। যিনারাই নবী তিনাদের রসুল পদবী আছেন, কিন্তু যিনারা রসুল তিনাদের নবী পদবী সবারই নাই। তাহলে রসুল খাতেমন এটা উল্লেখ নাই, খাতেমন নবী উল্লেখ করা আছে। অর্থাৎ রসুলের আগমন শেষ এই কথাটা এই আয়াতে উল্লেখই নাই। আমরা সবাই জানি রসুল শব্দের অর্থ বার্তাবাহক, যিনি আল্লাহর মনোনীত বান্দা। আল্লাহ বলেন, আমি তোমার পূর্বে অনেক রসুল দুনিয়ায় পাঠিয়েছি, তাদের মধ্যে কারোর কথা তোমাকে আমি শোনাই নাই, আর কারো কথা তোমাকে শোনানো হয়েছে। এই কথাটা আল্লাহ তিনার নবীকে শুনিয়েছেন। সূরা মুমিন আয়াত নম্বর 78। এই আয়াত থেকে বোঝা গেল যে
রসুলের আগমনের শেষ নাই। কারণ দেখুন, আল্লাহ নিজেই বলছেন আল কোরআনে যে হে নবী, আমি তোমাকে কিছু কিছু রসুলের কথা শুনেছি আর কিছু কিছু রসুলের কথা তোমাকে শোনানো হয়নি। তাহলে রসুলের গণনা শেষ করা যাবে? সূরা নিসা 164 নম্বর আয়াতে একই মানে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4, এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা মির রাসূলিন ইল্লা বিলিসানি কাওমিহি লিয়ুবাইনা লাহুম। অর্থ, আমি প্রত্যেক রসুলকে তার জাতির ভাষাভাষী করে আমি দুনিয়ায় পাঠিয়েছি, তাদের নিকট পরিষ্কারভাবে কোরআনের আয়াতকে ব্যাখ্যা করার জন্য। এই আয়াত থেকে সুস্পষ্ট বোঝা গেল যে প্রত্যেক জাতির ভাষাতে তাদের কাছে রসুল প্রেরণ করে থাকে। তাহলে আমাদের ভাষা বর্তমান বাংলা, আমাদের নিকট বাংলা ভাষা রসুল কে হবে? হুজুর পাকের ভাষা ছিল আরবি, অথচ তিনি এখন আমাদের সম্মুখে নাই। অথচ বাতিনিতে তিনি রুহানি জগতে বিদ্যমান, কিন্তু জাহিরিতে এখন তিনি আর নাই। সারা বিশ্বের মধ্যে আনুমানিক 4000 ঊর্ধ্বে জাতি এবং 3000 ঊর্ধ্বে ভাষা আছে। তাহলে প্রত্যেক জাতির ভাষার উপর যদি আল্লাহ রসুল প্রেরণ করে থাকেন, বর্তমান সারা বিশ্বে রসুলের সংখ্যা গণনা করা যাবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত রসুল আল্লাহর বান্দার নিকট আগমন হতেই থাকবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 164, এই আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মানাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতুল আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। অর্থ, অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। আল্লাহ বলছেন, আমি মুমিনদের উপর আমি অনুগ্রহ করেছি, তাদের মধ্য থেকে তাদের একজনকে রসুল করে দুনিয়ায় পাঠিয়েছি। সে তাদের নিকট আল্লাহর আয়াত পাঠ করবে এবং তাদেরকে পবিত্র করবে আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে। এখানে কোন রসুলের কথা বলেছেন? অনেকে হয়তো বলেছেন নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা বলেছেন। এটা কখনো না। বর্তমান আলেমদের নিকটে জিজ্ঞাসাবাদ থাকলো, বেশিরভাগ তফসিরকারকগণ রসুলকে নবী বলেছেন। এই আয়াতে আল্লাহ বলেছেন, মুমিনদের মধ্য হতে আমি একজন করে রসুল প্রেরণ করে থাকি। তাহলে বর্তমান জামানায় কি মুমিন ব্যক্তি নাই? আর যদি না থাকে তাহলে জানবো নবী রসুলের কথাই বলা হয়েছে। মুমিন ব্যক্তি যদি বর্তমান জামানায় না থাকে তাহলে দ্রুত কিয়ামত সংঘটিত হওয়া প্রয়োজন আছে। কিন্তু মুমিন শেষ নাই। মুমিন যদি শেষ না থাকে তাহলে রসুলের শেষ নাই। আল্লাহ বলছেন, প্রত্যেকটা মুমিনের গোত্র হতে আমি একজন করে রসুল প্রেরণ করে থাকি। সূরা বাকারা আয়াত নম্বর 151, এই আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্য হতে তোমাদের কাছে একজন রসুল প্রেরণ করেছি। তোমাদের মধ্য হতে তোমাদের কাছে আমি একজন রসুল প্রেরণ করেছি। এটা হাদিসের কথা বলা হয় না, এটা কোরআনের কথা বলা হয় না, স্বয়ং একটা ব্যক্তির কথা বলা হয়েছে। তোমাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করবে, তোমাদেরকে পবিত্রও করবে এবং কিতাব ও হিকমত শিক্ষা দিবে, যাহা তোমরা এর আগে জানতে না তাহা তোমাদেরকে জানিয়ে দিবে। সূরা হজ আয়াত নম্বর 75, এই আয়াতে আল্লাহ বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। অর্থ, আল্লাহ বলেন, আমি ফেরেশতা ও মানুষ হতে আমি রসুল মনোনীত করে থাকি। এই আয়াতে আল্লাহ বলেন নাই যে আমি ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে রসুল মনোনীত করেছিলাম, এ কথা বলে নাই। আল্লাহ বলেন আমি মনোনীত করেছি। ফেরেশতা এবং মানুষের মধ্য হতে রসুল প্রেরণ করে থাকি, এই কথাটা আল্লাহ বলেছেন। এটা বর্তমান কাল। যদি বলতো আমি ফেরেশতা ও মানুষ হতে রসুল প্রেরণ করেছিলাম, তাহলে অতীতে ঘটনা শেষ হয়ে গেছে। কিন্তু এখানে তা বলে না, এখানে বলছে যে ফেরেশতা মানুষ হতে আমি রসুল প্রেরণ করে থাকি, বর্তমান কাল। অতীতের কথা এই আয়াত দ্বারা প্রমাণ হয় না। সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 15, এই আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলান। অর্থ, কাহারও নিকট রসুল না পাঠানো পর্যন্ত আমি কাহাকেও শাস্তি আমি তার উপর সাব্যস্ত করব না। আল্লাহ বলছেন আমি কোনো বান্দার প্রতি আমি ব্যক্তিগতভাবে রসুল প্রেরণ না করা পর্যন্ত তাকে আমি শাস্তি কাঠগড়ায় দাঁড় করাবো না। বর্তমান আপনার আমার রসুল কে তাহলে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি একজন নবী ও রসুল। তিনি কি আমাদের রসুল? তিনি রসুল, ঠিক আছে, কিন্তু বর্তমান আমাদের কাছে এসে আমাদের কে জানিয়ে দেবেন, কে কোরআনে হিকমত শিক্ষা দেবে, কে আয়াত পাঠ করাবে, কে অজানাকে জানিয়ে দিবে? যারা বলছেন যে নবী রসুল, এটা সম্পূর্ণ ভুল। বর্তমান আল্লাহ যে রসুলের কথা বলেছেন সর্বদা প্রেজেন্ট টেন্স, বর্তমান কালের কথা বলা হয়েছে। আর কোরআন সর্বদাই বর্তমান কাল। যদি আজ থেকে 500 বছর দুনিয়া চলে, তো আমার তার ছেলে ছেলে তার ছেলে তার ছেলে তারও কাছে কোরআন বর্তমান কাল। তিনি কি আপনার আমার কাছে কোনোদিন এসেছেন? যে নবী রসুলের কথা যেটা আপনারা তুলেছেন বা অনেকে মুফাসসির কিরামগণ বলেছেন যে না, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কথা বলা হয়েছে, কিন্তু তিনি তো মক্কা মাটিতে, মক্কা মদিনার মাটিতে জমিনে শুয়ে আছেন, ইয়া নবী ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি করছেন। তাহলে তিনি জাহিরিতে আমাদের সম্মুখে নাই, বা তিনি যদিও তিনি হায়াত আছেন। রসুল যদি আমাদের নিকট না এসে থাকে, তাহলে এখন আপনার আমার রসুল কে হবে? বর্তমান বুদ্ধিজীবী ব্যক্তিদের উপর আমি এটা ছেড়েই দিলাম। অনেকে ভাববেন যে রসুলের হাদিস মানলেই হবে, কখনো না। এখানে হাদিসের কথা বলা হয় নাই, বলা হয়েছে রসুল না প্রেরণ করা পর্যন্ত তাদের শাস্তি আমি নির্ধারণ করব না। সূরা নহল আর বলেন আয়াত নম্বর 36, এই আয়াতে কি বলছেন? আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতিতে একজন করে রসুল প্রেরণ করে থাকি। প্রত্যেক জাতিতে একজন করে রসুল প্রেরণ করে থাকি। সে তাগুতকে বর্জন এবং আল্লাহর ইবাদতের কথা আমাদেরকে বলবে, তাগুত বর্জন করতে বলবে এবং আল্লাহর ইবাদতের আদেশ করবে। এই আয়াতটা বর্তমানকাল। সূরা আনাম আয়াত নম্বর 9, এখানেও আল্লাহ বলেন আমি যখন তোমাদের কাছে রসুল প্রেরণ করে থাকি, সেটা মানুষ আকারেই প্রেরণ করে থাকি। ফেরেশতা আকারে পাঠালে মানুষ তাকে দেখে ভয় পাবে। এই জন্যই আমি যত রসুল পাঠিয়েছি মানব আকারেই পাঠিয়েছি। এরপর সূরা আনাম আয়াত নম্বর 130, এই আয়াতে আল্লাহ বলেন হে জিন ও মানুষের দল, তোমাদের নিকট কি আমার রসুল কোনোদিন আসেনি? তারা আমার আয়াতসমূহ তোমাদের নিকট বর্ণনা করত এবং পরকালের সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করত। লজ্জায় তখন তারা নিজেরাই নিজেকে কাফের সাব্যস্ত করবে, কারণ তারা মানে নাই, তারা শুনে নাই, তারা বুঝেও নাই। সূরা ইউনূস আয়াত নম্বর 47,
এই আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালি কুল্লি উম্মাতি রাসূলু ফাইজা জা রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউলামুন। অর্থ প্রত্যেকটি আল্লাহ বলেন প্রত্যেকটি উম্মতের মধ্যে আমার রসুল রয়েছে, প্রত্যেকটা উম্মতের মধ্যে, অথচ যত উম্মত তত রসুল, এবং রসুলের মাধ্যমে আমি ন্যায় ভিত্তিক ফাইসালা করা হবে আর তাদের উপর বিন্দুমাত্র জুলুম হবে না। সূরা নিসা আয়াত নম্বর 64। আল্লাহ বলেন আমি এই জন্যে রসুল প্রেরণ করেছি যে তারা আমার আদেশ অনুযায়ী আমার অনুগত করবে, আর যখন তারা পাপ ও জুলুম করবে তখন তারা ছুটে তাদের রসুলের কাছে এসে ক্ষমা চাইবে। রসুলও তখন তাদের জন্যে তওবা করবে আমার কাছে, এবং আমার কাছে ক্ষমাও চাবে তাদের জন্যে। আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ তাদের তওবাকে কবুল করবেন। আল্লাহ পরম দয়ালু, তাদের গুনাহ মাফ করে দিবেন। পূর্বে বলা হয়েছে যে রসুল শব্দের বাংলা মানে হলো আল্লাহর কিতাবকে সত্যায়ন করা এবং প্রচার করা বা বার্তাবাহকও বলা হয়। বর্তমান আমাদের রসুল হবে সেই ব্যক্তি যিনি আমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং অজানাকে জানিয়ে দিবেন। তিনি হবেন আমাদের রসুল। আল্লাহ কোরআন কি বলছেন? সূরা নিসা মাই ইয়াতু রসুলা ফাঁকা দাতা আলা। অর্থ যে রসুলের অনুগত করলো সে আল্লাহরই অনুগত করলো। সুতরাং রসুলের স্মরণ আল্লাহরই স্মরণ। রসুলের স্মরণ যদি আল্লাহর স্মরণ হয় তাহলে রসুলের হাত আল্লাহরই হাত, রসুলের জবান আল্লাহরই জবান, আর রসুলকে দেখা আল্লাহরই দেখা। এটা আল্লাহ আল কোরআনের ফায়সালা। বা শাকিলে সাইখে দিদা মোস্তফারা না দিদা মোস্তফারা বালকে খুদারা। অর্থাৎ সাইকের হাতে যখন বাইত গ্রহণ করলাম তখন দালাম রসুলের হাত, এবং রসুলের হাত মানে দালাম এটা আল্লাহর পাক রব্বুল আলামিনের হাত। এই কথাটা বিখ্যাত একজন আল্লাহর ওলি বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তিনার কিতাবে যে বা শাকিলে সাইকে দেদা মোস্তফারা না দেদা মোস্তফারা ও তো বালকে খুদারা। যখন আমি আপন সাইকে বা মুর্শিদের হাতে বা পীরের হাতে বাইত গ্রহণ করলাম তখন দালাম সঙ্গে এটা আমার পীরের হাত নয়, স্বয়ং রসুল সাল্লাল্লাহু তাআলা আলা সাল্লামের হাত। আর রসুলের হাত নয়, স্বয়ং ওটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত। কারণ কোরআন বলছে রসুলের হাত মানে আল্লাহর হাত, রসুলের দেখা আল্লাহ দেখা, রসুলের স্মরণ আল্লাহরই স্মরণ। কিন্তু কোরআন এটা কোন জায়গায় বলে নাই যে আল্লাহর হাত রসুলের হাত, আল্লাহর পা রসুলের পা, এটা কোন জায়গায় বলে নাই। আর আল্লাহকে দেখা রসুলের দেখা এটা বলে নাই। আল্লাহ স্মরণ রসুলের স্মরণ এটা বলে নাই। আল্লাহর ইত্তেবা করা রসুলের ইত্তেবা করা এটা বলে নাই। কি বলেছে? রসুলের ইত্তেবা আল্লাহর ইত্তেবা, রসুলের স্মরণ আল্লাহর স্মরণ, রসুলের হাত আল্লাহর হাত, রসুলকে দেখা আল্লাহ দেখা। যারা আমার ভিডিওটা দেখলেন তারা একটা চিন্তাভাবনা করবেন, এবং যাদের এরকম রসুল বর্তমান নাই তিনাদের যদি মরানো ভয় থাকে তা নিশ্চয় আপন রসুল সংগ্রহ করবেন, কারণ নিঃশ্বাসকে বিশ্বাস নাই। আর রসুল যদি না থাকে তা বর্তমানকাল হাসরের মাঠে রসুলহীন কে সাক্ষী দেবে আপনার?